জুলাই পরবর্তী বাংলাদেশে জামায়াতে ইসলামী নিজেদেরকে সর্বোচ্চ নারী বান্ধব দল হিসেবে পরিচয় করিয়ে দিতে শুরু করেছিল, যা নানান রঙে মিশে ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আসলেই কি জামায়াতে ইসলামী নারী বান্ধব কোনো রাজনৈতিক শক্তি? আজ তা নিয়ে আমাদের এই বিশ্লেষণ পর্ব। বিশ্লেষণ বলছে জামায়াত ৭১-এর পুরানো ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ৭১-এ তাদের বিরুদ্ধে নারী নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে। বাংলাদেশ জেনোসাইড আর্কাইভ নামক গবেষণা প্রতিষ্ঠানের রিসার্চের মতে, জামায়াতে ইসলামের কিছু অংশের সহায়ক পাক বাহিনী রাজাকার নামক এক ধরনের প্রক্সি বাহিনী গঠন করে, যা পাক বাহিনীর হয়ে বিভিন্ন স্থানে ধর্ষণ ও লুটপাট করতে শুরু করে। তারা তাদের প্রভু পাকিস্তানি বাহিনীর মন রক্ষার্থে তাদের হাতে সুন্দরী নারীদের তুলে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেনি। পরবর্তীতে দেশ বিজয়ের পর নিজেদেরকে শুধরে নিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করে জামায়াতে ইসলামী। পরবর্তীতে বিএনপির সঙ্গে জোট বাঁধে ২০০১ সালে, ক্ষমতায় আসে। মিডিয়ার আর্কাইভ বলছে ২০০১ থেকে ২০০৬ অবধি ক্ষমতাসীন অবস্থায় বিভিন্ন স্থানে ধর্ষণ, পরক্রিয়া, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে পড়ে জামায়াতে ইসলামের কিছু নেতাকর্মী। কিন্তু নৈতিক দল হিসেবে তাদেরকে নারী নির্যাতনের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। ৫ আগস্টের পর বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্থানে নারী নির্যাতনের অভিযোগ ব্যাপক আকারে আসতে থাকে। ভাবা হয়েছিল জামায়াতে ইসলামী বুঝি নিজেদেরকে শুধরে নিয়েছে, কিন্তু সে আশায় পানি ঢেলে তাদের বিরুদ্ধেও দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের অভিযোগ আসতে শুরু করে, যা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে বারবার উঠে এসেছে। গণমাধ্যমের রিপোর্টের মতে, কোম্পানিগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে এক বিধবা নারীকে ধর্ষণ করে জামাত সমর্থক কাউসার। ভুক্তভোগী নারী কোম্পানিগঞ্জ থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। ২০২৫ সালের অক্টোবর মাসে দৈনিক ইত্তেফাকে এক জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ প্রচার করা হয়। একই মাসে আরেক সংবাদে নাঙ্গলকোট মাদ্রাসার ৪ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ করা হয় মাদ্রাসার সহকারী অধ্যাপক ও জামায়াতের নেতা রোকন এবিএম নজরুল ইসলামের বিরুদ্ধে। এ অভিযোগের পরে জামায়াতে ইসলামী তাকে বহিষ্কার করেছিল। এছাড়াও ২০২৫ সালের নভেম্বর মাসে ঝিনাইদহ কালীগঞ্জের স্থানীয় জামায়াত নেতা এক প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার খবর ছড়িয়ে পড়েছিল। সর্বশেষ চলতি মাসের ২৮ তারিখে আজ ভোলা ৪ আসনে আইএবি মনোনীত হাতপাখার প্রার্থী অধ্যাপক ডক্টর কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামালের উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীদের ওপর। এসব সংবাদ বিশ্লেষণ করলে বোঝা যায়, জামায়াত নামে ধর্মীয় দল হলেও আলেম সমাজ সহ দেশের বিশিষ্টজনেরা বলেন এটা ইসলামী দলও না। তাদের কার্যক্রম ও লক্ষ্য মূলত ইসলাম নামে এক ধরনের সেকুলারিজম প্রতিষ্ঠা করা, যা মূলধারার ইসলাম থেকে পুরোপুরিভাবে বিচ্যুত। এ বিষয়ে পদত্যাগ করা এবি পার্টির আহ্বায়ক মিজানুর রহমান মঞ্জু স্পষ্ট বক্তব্য দিয়েছেন। এখন প্রশ্ন হলো, জামায়াতের নেতাকর্মীদের নৈতিক পদলঙ্ঘন হওয়ার কারণ কি? তারা যে নারী বান্ধব কার্যক্রমগুলো পরিচালনা করছে তারই বা কী হবে? এ প্রশ্নের উত্তর বিশ্লেষকরা বলেন, জামায়াত পলিটিক্যাল ইসলামী বিশ্বাসী, অর্থাৎ তারা পুরো ইসলামকে রাজনীতির চোখ দিয়ে দেখে। ফলে তারা ইসলামের বাধা নিষেধের পরোয়া যেমন করে না, তেমন ইসলামের নামধারী হওয়ার লিবেরাল বা সামাজিক বাধাগুলোকেও পাত্তা দেয় না। ফলে তারা অনেকটা লাগাম ছাড়া বা বেপরোয়া হয়ে উঠেছে, যা তাদের পদলঙ্ঘনের মূল কারণ হিসেবে আখ্যায়িত করা হয়। আর এই পদলঙ্ঘন ঢাকতে ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামী নিজেদেরকে নারী বান্ধব দল হিসেবে পরিচয় করাতে শুরু করে। তবে একটু গভীরে প্রবেশ করলে বুঝতে পারবেন এর পুরোটাই মেকি ও পরিকল্পিত। তারা আজও নারী বান্ধব হয়ে উঠতে পারেনি। এই সকল ঘটনাবলী বা বিশ্লেষণ থেকে এটাই প্রতীয়মান হয় যে, জামায়াত নিজেদেরকে যতটা নিষ্পাপ দাবি করে তার ধারের কাছেও তারা নেই। বাস্তবে তাদের নেতাকর্মীদের নিকট নারী সমাজ শতভাগ নিরাপদ নয়।